এদিকে আজকের সবচেয়ে বড় খবর, হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি এবং ইসরায়েলকে উপড়ে ফেলার চরম হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল মোস্তফা খামেনি, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় এই হামলা চালায় মার্কিন বাহিনী। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে ফের উত্তেজনা ছড়িয়েছে। এদিকে হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও এবার ইসরায়েলকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে চরম ভুল করেছে ট্রাম্প, রণতরী ধ্বংসের ঘোষণা ইরানের, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ যখন কাতারের রাজধানী দোহায় পা রাখলেন, তখন সবার চোখে ছিল যুদ্ধের অবসানের স্বপ্ন। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছিল আমেরিকার সাথে বড় বড় সমস্যাগুলোর সমাধান প্রায় শেষের দিকে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির এই শান্ত পরিবেশকে এক ঝটকায় বিষাক্ত করে তুলল ওয়াশিংটনের একটি আকস্মিক নির্দেশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে নিজেদের সেনাদের সুরক্ষায় তারা ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালাতে বাধ্য হয়েছে। এদিকে ইহুদিবাদীদের অস্তিত্ব বিলীন করতেই ইরানের কাছে বিশেষ অস্ত্র। ইরানের বিশেষ অস্ত্রের গর্জনে থরথর করে কাঁপছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের কাছে থাকা বিশেষ অস্ত্রের গর্জনেই কি ভয়ে জবুথবু অবস্থা যুক্তরাষ্ট্র ইসরায়েলের? কিন্তু কতটা শক্তিশালী ইরানের সেই অস্ত্র? যদিও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে চরম হুমকির মুখে পড়বে ইহুদিবাদীদের অস্তিত্ব, আর পুনরায় যুদ্ধ শুরু হলে যে কঠিন পরিণতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী, সেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি এ কারণেই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েও সেই সিদ্ধান্ত থেকে বারবার সরে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন হলো, ইরানের সামরিক বাহিনী ঠিক কোথায় তাদের সেই বিশেষ অস্ত্রটি মোতায়েন করেছে? এদিকে আগুনের মধ্যেই পুনরুত্থান, ডাইরেক্ট অ্যাকশনে ইরান, যুক্তরাষ্ট্রের গম হারাম করা কাণ্ড ঘটালো এবার, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ও ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের পরও ইরানের ড্রোন তৈরির শক্তি শেষ হয়ে যায়নি। মার্কিন গোয়েন্দাদের নতুন রিপোর্ট অনুযায়ী গত এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতির এই অল্প সময়ের সুযোগেই নিজেদের সামরিক কারখানাগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে ঠিক করে ফেলছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ইরান। এর অন্যতম প্রধান কারণ হলো বছরের পর বছর ধরে টেকসইভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে দেশটি, যা কয়েকদিনের বোমা বর্ষণে ধূলিসাৎ করা অসম্ভব। এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া ওয়াশিংটনকে নতুন করে ভাবিয়ে তুলেছে, কারণ মার্কিন গোয়েন্দাদের আগের সব হিসাবকে ভুল প্রমাণিত করে ইরান যুদ্ধের ক্ষত কাটিয়ে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। এদিকে এবার অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর হরমুজ প্রণালীতে অবৈধ নৌ অবরোধের মুখে দাঁড়িয়েও কিন্তু মাথা নত করেনি ইরান। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, আর অন্যদিকে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল উদ্ধার। সব মিলে ওয়াশিংটনের চোখে চোখ রেখে টেবিলে লড়ছে তেহরান। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরান স্পষ্ট করে দিয়েছে, চাপ দিয়ে নয় বরং সমতার ভিত্তিতে কেবল শান্তি সম্ভব। কিন্তু এই অসম লড়াইয়ে ইরান কি পারবে আমেরিকার শর্তহীন আধিপত্যকে রুখে দিতে? 6 সপ্তাহেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, কিন্তু যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় 25 মে দেশটির দক্ষিণাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর জন্য ব্যবহৃত নৌকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, এসব নৌকা সমুদ্রে মাইন পেতে রাখার চেষ্টা করছিল, তাই নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই হামলা চালানো হয়েছে। তবে ইরান বলছে ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের শক্তিগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য আর ঢাল হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না। 26 মে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে খামেনি এই মন্তব্য করেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান 3 মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন উভয় পক্ষ একটি রূপরেখা নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই এই বিবৃতিটি এলো। পোস্টে খামেনি বলেন, সময়ের চাকা পেছনের দিকে ঘোরে না। এই অঞ্চলে দেশ ও ভূখণ্ডগুলো মার্কিন ঘাঁটির জন্য আর ঢাল হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে অশুভ শক্তি বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এদিন পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে মুজতবা খামেনি বলেন, ভঙ্গুর জায়নবাদী শাসক গোষ্ঠী এবং ইসরায়েল নামক ক্যান্সার আক্রান্ত টিউমারটি তাদের দুর্ভাগ্যজনক জীবনকালের শেষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। তাদেরকে অবশ্যই সমূলে উৎখাত বা উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন খামেনি। এ সময় তিনি ইরানের সাহসী যোদ্ধা এবং আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। ইরানের সর্বোচ্চ নেতার মতে এই বাহিনী মহান শয়তান অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের ওপর আঘাত এনেছে। হজ পরবর্তী পরিস্থিতি নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই বরকতময় দিনগুলোর পর আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক, এটিই হবে মুসলিম উম্মার প্রধান এবং প্রচলিত স্লোগান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ যখন কাতারের রাজধানী দোহায় পা রাখলেন তখন সবার চোখে ছিল যুদ্ধের অবসানের স্বপ্ন। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছিল আমেরিকার সাথে বড় বড় সমস্যাগুলোর সমাধান প্রায় শেষের দিকে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির এই শান্ত পরিবেশকে এক ঝটকায় বিষাক্ত করে তুলল ওয়াশিংটনের একটি আকস্মিক নির্দেশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে নিজেদের সেনাদের সুরক্ষায় তারা ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালাতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত ইরানের কৌশলগত বন্দর আব্বাস মাঝরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এই অঞ্চল। মার্কিন নেভি ক্যাপ্টেন টিম হকিংস স্পষ্ট জানান তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের মিসাইল লঞ্চিং সাইট এবং কিছু সামরিক বোট। পেন্টাগনের অভিযোগ, বিশ্ব জ্বালানির মূল ধমনী হরমুজ প্রণালীতে মাইন পুঁতে জলপথ বন্ধ করার চেষ্টা করছিল আইআরজিসির নৌসেনারা। তবে ঠিক আগেই পারস্যের আকাশে ঘটেছিল আরেক নাটকীয় ঘটনা। ইরান তাদের সম্পূর্ণ নতুন এয়ার ডিফেন্স দিয়ে আমেরিকার একটি অত্যাধুনিক স্টিলথ ড্রোনকে আকাশ থেকে নামিয়ে আনে। ইরানের এই সাহসী পদক্ষেপেরই কি পাল্টা জবাব দিল আমেরিকা? এই সংঘাতের মাঝেই ওয়াশিংটন থেকে ভেসে এলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় তিনি সাফ জানিয়ে দিলেন, হয় আমেরিকার শর্তে এক মহাচুক্তি হবে, আর না হয় আগের চেয়েও বড় শক্তি নিয়ে ফিরে যেতে হবে যুদ্ধক্ষেত্রে। এদিকে ভারতের জয়পুরে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঙ্কার দিয়ে বলেন, বৈশ্বিক তেলের বাজার সচল রাখতে হরমুজ প্রণালী যে কোনো মূল্যে খোলাই রাখতে হবে। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন সুতোর উপর ঝুলছে। চুক্তির স্বাক্ষরের খুব কাছাকাছি গিয়েও দুই দেশ এখন আবার কামানের মুখে দাঁড়িয়ে। কাতারের আলোচনার টেবিলে এখনো কূটনীতিকরা বসে আছেন, কিন্তু সাগরের জল তখন মার্কিন মিসাইলের আঘাতে উত্তপ্ত। ইরান এখনো এই হামলার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যা এই নীরবতাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এই সংঘাত কি বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি শেষ মুহূর্তে ট্রাম্পের ডিল মেনে নেবে তেহরান? পুরো পৃথিবীর চোখ এখন পারস্য উপসাগরের এই উত্তাল জলসীমার দিকে। মস্কোর ক্ষমতার অলিন্দে আর কোনো দ্বিধা নেই, আছে এক হাড়হিম করা মেগা স্ট্রাইকের চূড়ান্ত প্রস্তুতি। 4 বছরের যুদ্ধের সমস্ত সমীকরণকে এক পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে ক্রেমলিনের ডেসপাচ থেকে আজ ভেসে এসেছে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর আলটিমেটামের প্রতিধ্বনি। আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্ক আজ স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে, লুহানস্কের 18 জন রুশ নাগরিকের মৃত্যুর বদলা নিতে এবার কিয়েভকে নরক বানানোর সিস্টেমেটিক স্ট্রাইক বা ধারাবাহিক ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছেন পুতিন। কিয়েভের প্রতিটি কোণায় থাকা ড্রোন কারখানা গুড়িয়ে দেওয়ার আগে মস্কো সমস্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাকে শহর ছাড়ার কড়া বার্তা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ন্যাটোর পুরো ডিফেন্স থিওরিকে অবশ করে দিয়ে এবার হয়তো ইউক্রেনের বুকেই ইতিহাসের প্রথম কৌশলগত পারমাণবিক বোমা লাইভ পরীক্ষা করতে যাচ্ছে পরাশক্তি রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন বাহিনী লুহানস্কের স্টারোবিলস্কো অঞ্চলের একটি ছাত্রাবাসে যে কাপুরুষোচিত হামলা চালিয়েছিল তার জবাব হতে যাচ্ছে কল্পনাতীত। সেই হামলায় 18 জন নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনাটি ক্রেমলিনের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করে ফেলেছে। পুতিন প্রশাসন এখন কিয়েভের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ড্রোন ডিজাইন, উৎপাদন ও প্রোগ্রামিং সেন্টারগুলোকে নিখুঁতভাবে টার্গেট করেছে। রাশিয়ার এই প্রকাশ্য হুঁশিয়ারির পর কিয়েভে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত গেল ভেসিয়ের এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিয়া একে রাশিয়ান ব্ল্যাকমেইল বলে অভিহিত করলেও কিয়েভের 50টিরও বেশি মেগা লোকেশনে এর মধ্যেই আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রের ক্ষত প্রমাণ করছে পুতিনের এই থ্রেট বিন্দুমাত্র ফাঁকা আওয়াজ নয়। রবিবার সকালেই রাশিয়া নিশ্চিত করেছে যে তারা কিয়েভের সুরক্ষিত লক্ষ্যবস্তুগুলোতে শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতি সম্পন্ন পারমাণবিক সক্ষম ওরেসনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তৃতীয় দফার সফল হামলা সম্পন্ন করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এবার কোনো সাধারণ বোমা নয়, বরং ইউক্রেনকে ন্যাটোর কবল থেকে চিরতরে মুক্ত করতে কিয়েভের বুকেই এক মেগা পারমাণবিক ডিভাইসের পরীক্ষা চালাতে পারে। এই কারণে হামলার আগে সমস্ত বিদেশি ও কূটনৈতিক মিশনের কর্মীদের জীবন বাঁচাতে 24 ঘন্টার মধ্যে কিয়েভ ত্যাগের এই নজিরবিহীন ও রাজকীয় ডিক্লারেশন জারি করেছে ক্রেমলিন। ইরানের কাছে থাকা বিশেষ অস্ত্রের গর্জনেই কি ভয়ে জবুথবু অবস্থা যুক্তরাষ্ট্র ইসরায়েলের? কিন্তু কতটা শক্তিশালী ইরানের সেই অস্ত্র? যদিও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে চরম হুমকির মুখে পড়বে ইহুদিবাদীদের অস্তিত্ব, আর পুনরায় যুদ্ধ শুরু হলে যে কঠিন পরিণতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী, সেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি এ কারণেই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েও সেই সিদ্ধান্ত থেকে বারবার সরে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন হলো, ইরানের সামরিক বাহিনী ঠিক কোথায় তাদের সেই বিশেষ অস্ত্রটি মোতায়েন করেছে? যুদ্ধের ময়দানে যখন শত্রুর ভূমিকায় দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তখন কিছুটা ভয় পাবারই কথা ইরানের। কিন্তু কোনো চাপের কাছেই যে মাথা নত করার মতো জাতি নয় ইরানিরা, সেটি সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই প্রমাণ করেছে দেশটি। সঠিক রণকৌশল এবং উপযুক্ত সময়ে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দেওয়ার ফলেই যুদ্ধে সফলতা পেয়েছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সাম্প্রতিক এই যুদ্ধে ইরানের অস্ত্রের ভান্ডারকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী, কিন্তু বাস্তব চিত্র আসলে কি বলছে?
নিজেদের আগ্রাসনের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু কয়েক সপ্তাহে টানা ওই যুদ্ধের পরও নেতানিয়াহুর অভিযোগ, ইরানের কাছে রয়েছে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে তেহরান। এমনকি ইহুদিবাদী এই শাসকের দাবি, গত 15 মাস যাবৎ ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হতো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের অস্তিত্বকেই বিলীন করে দিত তেহরান। তবে সমরবিদরা বলছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে পুরোপুরি ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রে প্রায় অসম্ভব, কারণ ইরান এসব কেন্দ্র গড়ে তুলেছে পাহাড় কিংবা মাটির গভীরে, যেগুলোতে প্রবেশ করতে পারবে না মার্কিনীদের বাংকার বাস্টার বোমাও। আর ইহুদিবাদীদের জন্য চরম হতাশার তথ্য দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তার দাবি, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। এই তথ্য পেয়ে কি চীনের কাছে সাহায্য ভিক্ষা চাইলেন ট্রাম্প? হরমুজ প্রণালী এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান সমঝোতা না করলে দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালাবে ইহুদিবাদীরা। সম্প্রতি এমন হুমকি বহুবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তার এই হুমকিকে যেন তোয়াক্কাই করছে না ইরান। উল্টো পাল্টা হুমকি দিয়ে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসনে জড়ালে তাদেরকে ভয়াবহ ও কঠোর জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সমাধানের পথ খুঁজতে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প, কিন্তু শত্রুর কাছে যে শান্তির খোঁজ পাওয়া যায় না সে বিষয়টি হয়তো ভুলেই গিয়েছিলেন। তাই তো সেই সফরে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে ট্রাম্পকে। আর মার্কিন শাসকের জন্য হতাশার বাণী হিসেবে বেইজিং জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো মোটেও উচিত হয়নি। অন্যদিকে ট্রাম্পের চিন্তার মাত্রা আরো বেড়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইয়ের হুঁশিয়ারিকে ঘিরে। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় উত্তাপ ছড়ানোর পায়তারা করলে তাদেরকে কঠোর হাতেই দমন করবে তেহরান, এমন হুমকি দিয়ে মোহসেন রেজাই বলেছেন, আমাদের নৌ অবরোধ ভাঙার অপচেষ্টা করলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হবে, এমনকি জাতিসংঘের সাথে করা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসবে ইরান। আমেরিকা ও ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের পরও ইরানের ড্রোন তৈরির শক্তি শেষ হয়ে যায়নি। মার্কিন গোয়েন্দাদের নতুন রিপোর্ট অনুযায়ী গত এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতির এই অল্প সময়ের সুযোগেই নিজেদের সামরিক কারখানাগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে ঠিক করে ফেলছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ইরান। এর অন্যতম প্রধান কারণ হল বছরের পর বছর ধরে টেকসইভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে দেশটি, যা কয়েকদিনের বোমা বর্ষণে ধূলিসাৎ করা অসম্ভব। এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া ওয়াশিংটনকে নতুন করে ভাবিয়ে তুলেছে, কারণ মার্কিন গোয়েন্দাদের আগের সব হিসাবকে ভুল প্রমাণিত করে ইরান যুদ্ধের ক্ষত কাটিয়ে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। 4 জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ইরান যেভাবে তাদের মিসাইল সাইট, লঞ্চার এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো মেরামত করছে, তাতে আগামী মাত্র 6 মাসের মধ্যেই তারা তাদের আগের পূর্ণ সক্ষমতা ফিরে পেতে পারে। এই অবিশ্বাস্য গতির পেছনে ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল কাজ করছে। ইরানের ড্রোন ইকোসিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতেও দ্রুত উৎপাদন চালিয়ে যেতে সক্ষম। মূলত হামলা পরবর্তী টিকে থাকার কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল তৈরি করেছিল ইরান। জানা গেছে, ইরানের মাটির নিচে থাকা অত্যন্ত শক্তিশালী অবকাঠামোর কারণে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তাদের 2/3 মিসাইল লঞ্চার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। এছাড়া চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর কাছ থেকে নিয়মিত ড্রোন ও মিসাইল তৈরির সরঞ্জাম পাচ্ছে তেহরান। অস্ত্র তৈরির সরবরাহ চেইন মজবুত থাকায় ইরান বোমা বর্ষণের মধ্যেই তাদের খুচরা যন্ত্রাংশ তৈরির কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইরানের এই সামরিক পুনরুত্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। হোয়াইট হাউস থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে চলমান আলোচনায় ইরান যদি চুক্তির চূড়ান্ত শর্তাবলী মেনে না নেয়, তাহলে যে কোনো মুহূর্তে আবার বোমা বর্ষণ হতে পারে। তবে আসার কথা হলো, সোমবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে দুই পক্ষ একটি ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। এরপরেও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে এখনও বিশাল দূরত্ব রয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান এই যুদ্ধবিরতির সময়টিকে একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করছে, যাতে তারা পুনরায় সশস্ত্র হয়ে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে। এদিকে এবার অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, দেশটির আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। IRGCর এক বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ সীমায় শত্রু ভাবাপন্ন উড়োজাহাজ শনাক্ত করার পর এই ড্রোনে হামলা চালানো হয়। একই সঙ্গে একটি RQ-4 ড্রোন এবং অনুপ্রবেশকারী F-35 যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তার জবাব দেওয়ার বৈধ ও চূড়ান্ত অধিকার ইরানে রয়েছে। এই ঘটনা এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে রকেট উৎক্ষেপণ স্থলে
হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর হরমুজ প্রণালীতে অবৈধ নৌ অবরোধের মুখে দাঁড়িয়েও কিন্তু মাথা নত করেনি ইরান। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা আর অন্যদিকে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল উদ্ধার, সব মিলে ওয়াশিংটনের চোখে চোখ রেখে টেবিলে লড়ছে তেহরান। ট্রাম্পের হুঁশিয়ারি জবাবে ইরান স্পষ্ট করে দিয়েছে, চাপ দিয়ে নয় বরং সমতার ভিত্তিতে কেবল শান্তি সম্ভব। কিন্তু এই অসম লড়াইয়ে ইরান কি পারবে আমেরিকার শর্তহীন আধিপত্যকে রুখে দিতে? দীর্ঘ 3 মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা একটি জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। কেন জটিল আমি শেষে বলছি। আলোচনা এগিয়ে চললেও কোনো পক্ষই এখন কোনো বড় ধরনের ও তাৎক্ষণিক চুক্তির আশা করছে না। উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা সতর্ক বার্তা দিচ্ছে, যা ইঙ্গিত করে যে কূটনীতির আড়ালে এখনো গভীর মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটন হয় একটি উপযুক্ত ও তথ্যপূর্ণ মিনিংফুল চুক্তি নিশ্চিত করবে, অন্যথায় ইরানের বিরুদ্ধে বিকল্প কঠোর কোনো পথ বেছে নেবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে এক ব্রিফিংয়ে জানান, যদিও বেশ কিছু বিষয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে, তবু এর মানে এই নয় যে তারা চুক্তি স্বাক্ষরের একেবারে কাছাকাছি চলে এসেছেন। এটা ট্রাম্পের বাড়াবাড়ি ঘোষণা ছিল গত সপ্তাহে। এদিকে সর্বশেষ খবর হলো যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের সঙ্গে চুক্তি হওয়া সম্ভব বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ ভারতের জয়পুর সফরে তিনি বলেন, কাতারের দোহায় দুই পক্ষের মধ্যে প্রাথমিক নথি নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েকদিন সময় লাগতে পারে। 6 সপ্তাহের যুদ্ধবিরতির পর আজ ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও স্পিডবোটে নতুন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এ প্রসঙ্গে রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো চুক্তির ব্যাপারে আগ্রহী, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান অবরুদ্ধ করে রাখাকে অগ্রহণযোগ্য ও অবৈধ আখ্যা দিয়ে তা অবশ্যই খোলা রাখার তাগিদ দেন তিনি। চলতি শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সম্ভাব্য 14 দফার সমঝোতা স্মারক, যেটাকে আমরা MOU নামে বুঝি। এটা হচ্ছে সমঝোতা স্মারক, নট চুক্তি। মূল চুক্তি হওয়ার আগে একটা সমঝোতা স্মারক সাইন করা হয়, এইটারই কাজ চলতেছে, চুক্তিতে দূরের কথা। এই চুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা। এর বিনিময়ে ইরান এই কৌশলগত জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা LNG বলে থাকি, প্রায় 1/5 পরিবাহিত হয়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে এই প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন 125 থেকে 140টি জাহাজ এই পথে যাতায়াত করত, এখন সেখানে কেবল কয়েকটি জাহাজ চলাচল করতে পারে। সর্বশেষ 30টি জাহাজ অতিক্রম করেছে, যা 3 মাসে সর্বোচ্চ, কিন্তু 3 মাস আগের 140টার জায়গায় খুবই নগণ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরান কোনো নির্দিষ্ট টোল আদায় করবে না, তবে নৌ চলাচল সহজ করা এবং পরিবেশ সুরক্ষার মতো সেবামূলক কাজের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। এই প্রক্রিয়াটি ওমানের সাথে যৌথ প্রোটোকলের অধীনে পরিচালিত হবে, কারণ ওমান এই জলপথের অপর তীরের অংশীদার, আর আমেরিকা তো এই মহাদেশেরই না। আমেরিকা বাইরে থেকে এসে এটা দখলদারিত্বের চিন্তা করতেছে। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের এবং ওমানের, এবং পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের এটা অংশীদার রয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন অবরোধ দিয়েছে? কারণ তাদের ইতিহাস খুবই খারাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ইরান যেন তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। বারবার ইরান বলে যাচ্ছে, তারপরে এই লোকটা পেঁচাল পাইরাই যেতেছে যে তাদের কাছে আছে। যদিও তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি অস্বীকার করে আসছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জোর দিয়ে বলেছেন, চুক্তি না হওয়া এবং তা সম্পূর্ণ প্রত্যায়িত স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানি জাহাজের উপর মার্কিন নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। তবে ইরান জানিয়েছে, বর্তমান প্রাথমিক আলোচনা মূলত যুদ্ধ থামানো এবং অবরোধ প্রত্যাহারের উপর জোর দিচ্ছে। পারমাণবিক ইস্যুটি এই মূল ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী 60 দিনের একটি নির্ধারিত সময় বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, ইরান হয়তো জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA সরাসরি তত্ত্বাবধানে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদকে লঘু বা তরলকৃত করার একটি কার্যকর সূত্রে রাজি হতে পারে। শান্তি আলোচনার অন্যতম বড় জটিলতা হলো ইরানের জব্দ হয়ে থাকা বিশাল অঙ্কের অর্থ সারা পৃথিবীতে, যেটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তেল এবং অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যে টাকাটা ছিল সেটা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, আন্তর্জাতিক ব্যাংকগুলোতে আটকে থাকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রির রাজস্ব অবিলম্বে খালাস করতে হবে এবং তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যেটা 20 থেকে 25 রয়েছে। এই বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হেম্মাতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা সফর করেছেন। এর আগে তেহরানে কাতারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে এই ফ্রিজ হওয়া তহবিল ফেরত পাওয়ার বিভিন্ন আইন ও ব্যবহারিক সূত্র নিয়ে আলোচনা হয়। কাতার এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অতীতেও করেছিল। গত এপ্রিল মাসে শুরুর দিক থেকে দুই পক্ষের মধ্যে একটি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সাথে ইসরায়েল লেবাননে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান ও স্থল আক্রমণ পরিচালনা করায় সেখানেও হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাল্টা জবাব হিসাবে ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরের দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এই মানুষের মধ্যে সেনা সদস্য সংখ্যায় বেশি।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজ দেশে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন কংগ্রেসে তার যুদ্ধ ক্ষমতা খর্ব করার নানামুখী প্রচেষ্টার কারণে তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। এই চাপের কারণে তিনি দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে প্রচার চালাচ্ছেন। তবে বিরোধীদের সমালোচনা জবাবে তিনি বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আর সহজে কানেক্ট করতে পারেন আপনারা, যদি আমি ইরানের সাথে কোনো চুক্তি করি তবে সেটা একটি সঠিক ও দেশের স্বার্থ রক্ষার করার মতোই চুক্তি হবে। তাই যারা কিছুই জানে না সেই সব সমালোচকদের কথায় কান নেওয়ার প্রয়োজন নেই। মার্কিন ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে বিশ্বজুড়ে মারাত্মক জ্বালানি সংকট দেখা দিয়েছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল, গ্যাস, সার এবং খাদ্যশস্যের পরিবহন খরচ আকাশচুম্বী হয়ে ওঠে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তবে সোমবার দুই দেশের মধ্যে শান্তি সম্ভাবনা এবং আলোচনা অগ্রগতি নিয়ে কিছুটা ইতিবাচক খবর আসতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় কিছুটা নেমে আসে, যা ছিল 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। কিন্তু আজ সকালে যে আবার হামলা হলো, দোহায় আলোচনার পক্ষে ধারণা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে তেলের দাম আজকে আবার $100 পার হয়ে যাবে। বাজার বিশ্লেষকরা মনে করছেন চুক্তিতে যদি শেষ পর্যন্ত সফল হয় তবে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয়, যেটা সম্ভাবনা অনেক বেশি, তবে বিকল্প উপায় পরিস্থিতি মোকাবেলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা মধ্যপ্রাচ্যকে আরো দীর্ঘমেয়াদী ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুরা, ইতিহাস সাক্ষ্য দেয় বাহ্যিক চাপ ও একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানকে কখনোই পুরোপুরি কোণঠাসা করা যায়নি। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ এবং নিজস্ব পারমাণবিক সার্বভৌমত্বের প্রশ্নে তেহরান সবসময় আপোষহীন। ওয়াশিংটনের শর্তহীন আধিপত্যের মুখে দাঁড়িয়ে ইরান আজ এটি স্পষ্ট করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের বুকে তাদের বাদ দিয়ে কোনো স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা সম্ভব নয়। চলমান এই কূটনৈতিক লড়াই ইরান হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের কৌশলগত অবস্থান এবং আত্মমর্যাদা বিন্দুমাত্র ম্লান হয়নি। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস তেহরানের এই সমতার নীতিকে মেনে নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়, নাকি আধিপত্য বিস্তারের পুরনো জেদ ধরে মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেয়, যেটা আজকে সকালে হামলা দিয়ে আবার শুরু হতে পারে। তবে মার্কিন নিষেধাজ্ঞা, নৌ অবরোধের পাহাড় ডিঙে ইরান যে বিশ্বমঞ্চে নিজের শর্তে লড়তে জানে তা তারা আরেকবার প্রমাণ করলো।